যেমন কর্ম তেমন ফল, নামানিস্ত করে দেখ, ব্যস্ত সত্য দোদক সত্য, নামানিস্ত মরে দেখ। আপনারা আমার সামনে যে মানুষগুলো শুয়ে থাকতে দেখছেন, এইটা এদের কোনো দোষ নাই, এদের মা বাবার দোষ। এরা অন্যায়ভাবে জন্ম দিয়েছে, রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে, সন্তানকে মানুষ করে নাই, ফলে তারা অমানুষের পরিণত হয়ে গেছে, অমানুষ হয়ে গেছে। দেখেন হ্যাঁ, এরা কিন্তু পশুর চাইতে বিপজ্জনক। ওই দেখেন সামনে, হ্যাঁ, সারি সারি বহুত। এরা কিন্তু মানুষের জন্য বিরাট ক্ষতিকর। এদের অধিকাংশেরই মানে শরীরে বিভিন্ন ধরনের ক্ষত আছে। বিভিন্ন ক্ষত বলতে আপনার ওই যে ও ইঞ্জেকশন নেয়, মারাত্মক ইঞ্জেকশন নেয়, তারপরে হেরোইন খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এরকম এবং বিক্রিও করে। এরা যেমন সমাজের ক্ষতি করে যাচ্ছে, ঠিক নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এরা বুঝতে পারে না। এই জন্য আমি যারা যুবক বয়সী যারা, তাদেরকে বলবো যে তোমরা সময় থাকতে সাবধান হও, বড়দের কথা, শিক্ষকদের কথা, মা বাবার কথাগুলো শোনো, এবং তোমাদের জীবনকে সুন্দর করো। পৃথিবীটা অনেক সুন্দর, তবে সবার জন্য না। যারা নিজের জীবনকে অসুন্দর করে ফেলে তাদের জন্য এই পৃথিবীটা বিভীষিকাময়, অন্ধকার। পৃথিবীটা এত অন্ধকার না, পৃথিবীটা অনেক সুন্দর। আর মানুষ হিসেবে জন্ম নেওয়া অনেক সার্থক। ঠিক আছে, এটা আর কি। এরা সবাই অ্যাডিক্টেড। আরও আছে, আরও রাশি রাশি আছে, যেমন আমার পিছনে আছে, আমি দেখাচ্ছি। এই যে আছে। এটা হচ্ছে পাপের ফসল। হয়তো এরা নিজেরা পাপ করছে, বড়দের কথা মতো শোনে নাই, বা বড়রা তাদেরকে কোনো স্কুলে বা মাদ্রাসায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে নাই, তারা মানুষ হতে পারে নাই। হ্যাঁ, অথবা বয়সের দোষে, আবেগের বশে বা সঙ্গ দোষে, যেভাবে হোক তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর কি। ঠিক আছে, এরা সবাই অ্যাডিক্টেড, অথবা এদের মা বাবা অ্যাডিক্টেড ছিল, এরকমটি আর কি। এদের হাত কাটা, পাও কাটা, মুখ কাটা, গাল কাটা, হ্যাঁ, সব কাটাকুটো আছে, তারপরে ইঞ্জেকশনিয়া আছে। এটা খুবই বিপজ্জনক। এরা মানুষের শুধু ক্ষতিই করে।